নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হয়ে গেছি আমার অ্যাস্ট্রোলজার সুরজিৎ ব্যানার্জি 5 ইউটিউবের এই চ্যানেলটি নিয়ে। আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দিচ্ছেন, আশীর্বাদ করছেন, আমি ধন্য, আমি কৃতজ্ঞ। আপনাদের কাছে আমি তাই বারবার ছুটে চলে আসি। প্রত্যেকবারই আপনাদের অগ্রিম একটা আভাস দেওয়ার চেষ্টা করি কার কীরকম ওভারঅল যাবে। প্রত্যেকটা প্ল্যানেটের গোচর হচ্ছে, সেই গোচর অনুযায়ী রাশিগতভাবে আপনারা কেমন থাকবেন সামনের দিনগুলো, তার একটা অগ্রিম আভাস আমি দেওয়ার চেষ্টা করি, একটা ওভারঅল আভাস। তো সেই আভাস দিতে আজকেও চলে এলাম, কারণ আপনারা প্রত্যেকেই হয়তো শুনে থাকছেন বা শুনছেন মঙ্গলের গোচর হবে। কর্কট রাশি থেকে মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে জুন মাসের প্রথম সপ্তাহের 7 তারিখে রাত্রিবেলা প্রায় 1টার কাছাকাছি, 1টা নাগাদ এই মঙ্গলের গোচর হবে। কিন্তু আমরা এই যে মঙ্গলের গোচর এবং বছরটাও মঙ্গলের, তো সেক্ষেত্র থেকে মেষ রাশি থেকে মীন রাশি আমরা যারা সাধারণ মানুষ কীরম থাকতে পারি, শরীর, স্বাস্থ্য, প্রেম, বিবাহ, সন্তান, সন্ততি, অর্থনৈতিক জায়গা কীরম হতে চলেছে, কীরকম হবে, ভালো খারাপ মিশিয়ে আমরা ভালো থাকবো তো? এই কোয়েশ্চেন আমাদের সকলের মনেই থাকে। তো সেই কোয়েশ্চেনের ছোটোখাটো সমাধানের সূত্র নিয়ে আমি সুরজিৎ ব্যানার্জি আপনাদের কাছে উপস্থিত। যদি প্রোগ্রামটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যেরমভাবে এতদিন আমার সঙ্গে রয়েছেন চাইব বাকি টাইমটাও, বাকি সময়গুলো আমার সঙ্গে থাকবেন। চলে আসি আজকে রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশিতে। প্রথমেই মেষ রাশি সম্পর্কে বলতে গেলে বলা যায় মেষ রাশি সাপেক্ষে মঙ্গলের গোচর হবে পঞ্চমভাবে। মেষ রাশি সাপেক্ষে মেষ নিজে, মঙ্গল হচ্ছে মেষের অধিপতি গ্রহ, মঙ্গল সৈনিক প্ল্যানেট, আগুন। এবং মেষ রাশি সাপেক্ষে অষ্টম ভাব যেটা বৃশ্চিক, সেটাও কিন্তু অধিপতি গ্রহ মঙ্গল। তাহলে মেষ রাশিকে যদি 1 নম্বর ঘর ধরা হয়, 1 নম্বর ঘর সেটা মঙ্গলের একটা আধিক্য রয়েছে, কারণ মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। সেই মঙ্গলের গোচর হচ্ছে কোথায়? পঞ্চম ভাব সিংহ রাশিতে। সেই মঙ্গলের আর একটা হাউস কোনটা? বৃশ্চিক রাশি বা স্করপিও। তাহলে 1, 5, 8 যুক্ত হলো, তিনটেই কিন্তু মঙ্গলের একটা যোগাযোগ স্থাপন হলো। 1, 5, 8। মঙ্গল সপ্তম দৃষ্টিতে দেখবে কাকে? কুম্ভ রাশিকে। তাহলে মেষ রাশি সাপেক্ষে মেষ যদি 1 হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কুম্ভ রাশি মেষ রাশি সাপেক্ষে একাদশ। তাহলে 1, 5, 8 এবং একাদশ ভাব কিন্তু মঙ্গলের দ্বারা যুক্ত হলো। প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য। মেষ রাশিতে আপনারা প্রত্যেকেই জানেন শনি 7.5 চলছে, কারণ মেষ রাশি সাপেক্ষে শনি কিন্তু এখন মীন রাশিতে অবস্থান করছে। তার তৃতীয় দৃষ্টিতে কিন্তু সে দ্বিতীয় ভাব মানে বৃষ রাশিকে দেখছে। তো শরীর স্বাস্থ্যের জায়গা বলবো স্বাভাবিক মনের জোর আপনার প্রবল আছে বলে আপনি সমস্ত শরীর স্বাস্থ্যের জায়গাটাকে ডিমোরালাইজ করে এগিয়ে যেতে পারবেন। তবে বলবো প্রেশারজনিত বা রক্তজনিত যাদের ব্যাধি রয়েছে তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করা, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে কাটানো। পাইলস বা অশ্ব ওরিয়েন্টেড যাদের সমস্যা রয়েছে তাদের কিন্তু সমস্যা একটু বাড়তে পারে। অবশ্যই আপনাদের কথা বলবো লোয়ার লাংস ইনফেকশন হওয়ার জায়গা হওয়ার সম্ভাবনা হতে পারে। এটা প্রেডিক্টেবল অ্যাস্ট্রোলজি, ওভারঅল একটা প্রেডিকশান। অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি। শরীর, এবার চলে আসি দাম্পত্য শান্তি বা প্রেম ভালোবাসার জায়গা কীরম হবে। লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাব, অষ্টমপতি। লগ্ন সাপেক্ষে বলবো না, মেষ রাশিকে যদি 1 ধরি, 1 নম্বর সাপেক্ষে পঞ্চম এবং অষ্টম ভাব এবং একাদশ ভাব। প্রেম ভালোবাসার জায়গা সাড়ে সাথে চললেও ডেভেলপমেন্টের জায়গা আছে, বিবাহের যোগ কিন্তু তৈরি করছে। কারণ মঙ্গল জানেন বিবাহ, মঙ্গল জমি জায়গা সংক্রান্ত জায়গা, মঙ্গল যুদ্ধকালীন তৎপরতা। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই সিংহ রাশিতে মঙ্গলের গোচরের সঙ্গে সঙ্গে অলরেডি কেতু কিন্তু গোচর করে গেছে। তাহলে মঙ্গল এবং কেতুর একটা কনজাংশন কিন্তু তৈরি হচ্ছে। সেক্ষেত্র থেকে মানসিক কিন্তু একটা অবসাদ আপনাদের ভোগাবে। সন্তান সন্ততির জায়গা যদি মেষকে আমি 1 ধরি, তাহলে পঞ্চম ভাব আমাদের সন্তানের জায়গা।
তাহলে যেহেতু কেতু এবং মঙ্গল একসঙ্গে কানেক্টেড হয়ে রয়েছে, সেক্ষেত্র থেকে সন্তান সন্ততির জায়গা থেকে খুব বেশি কেয়ার দেওয়া উচিত আপনাদের। সন্তান সন্ততির শারীরিক জায়গা, মানসিক জায়গা, কোনো প্রেশারজনিত কাজ সন্তান সন্ততিকে দেবেন না। তার নিজের ইচ্ছাশক্তি নিয়ে গাইড তো অবশ্যই করবেন, কিন্তু নিজের ইচ্ছাশক্তির বহিঃপ্রকাশ করতে দেবেন। তাদেরও একটা মতবাদ থাকতে পারে, ডেফিনেটলি আপনারা মিসগাইডেড করবেন না, তাদের গাইড করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ভুল পথে যাতে চালিত না হয় সেটা বাবা মার দেখার অবশ্যই উচিত বা দরকার, কিন্তু তবুও তাদেরকে প্রাধান্য দেবেন, তাহলে মানসিক যন্ত্রণায় ভুগবে কিন্তু এই টাইমটা। চলে আসি অর্থনৈতিক জায়গা, পঞ্চম ভাব ইনভেস্টমেন্ট যারা করতে চাইছেন। যেহেতু কেতু মঙ্গল একসঙ্গে কানেক্টেড হয়ে গেছে এবং মঙ্গল রাহুকেও দৃষ্টি দিচ্ছে, কারণ রাহু অলরেডি কিন্তু কুম্ভ রাশিতে, তাহলে সপ্তম দৃষ্টিতে রাহুকেও দেখবে মঙ্গল, মেষ রাশি সাপেক্ষে একাদশ ভাব। তাহলে সেক্ষেত্র থেকে ইনভেস্টমেন্টের জায়গায় একটুখানি লাগাম টেনে দিন। খুব একটা অযাচিতভাবে ইনভেস্টমেন্ট করবেন না। খুব অনেক পয়সা দরকার সেই মানসিকতা নিয়ে, ডেডিকেশন তো আপনাদের প্রবল রয়েছে, ধৈর্য শক্তিও রয়েছে, ইনভেস্টমেন্টের জায়গায় অবশ্যই একটুখানি লাগাম দিন, না হলে অর্থনৈতিক সমস্যায় পড়ে যাবেন। চলে আসি শিক্ষার জায়গায় যারা ভালো রেজাল্ট করছিলেন তারা তো ভালো রেজাল্ট করবেনই, কিন্তু এফোর্ট আপনাদের দিতে হবে। না এফোর্ট দিলে রেজাল্ট কিন্তু এই সময় যাদের পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষা আছে তাদের ক্ষেত্রে বলবো, যারা প্রফেশনাল কোর্স করছেন তাদের ক্ষেত্রে বলবো আশানুরূপ কিন্তু রেজাল্ট হবে না। কারণ 7.5 তো অলরেডি চলছে, কেতু মঙ্গল একসঙ্গে, এবার মঙ্গল রাহুর কিন্তু একটা অ্যাসপেক্ট বা দৃষ্টি বিনিময় হচ্ছে। সেক্ষেত্র থেকে কিন্তু আপনার সাকসেসের জায়গা কিন্তু কিছুটা হলেও ডিমোরালাইজ করে দেবে, কিছুটা হলেও আপনাকে মানসিকভাবে দুর্বল করবে, কিন্তু আপনার মনের জোর প্রবল, আপনি সেই মনের জোর নিয়ে লড়াই করার মানসিকতা নিয়ে এগোতে পারবেন। চলে আসি বিবাহের জায়গা কিন্তু এবছর সম্ভাবনা তৈরি হচ্ছে। যাদের মেষ রাশির জাতক জাতিকা, মেষ লগ্নের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো বিবাহের যোগ কিন্তু অবশ্যই হচ্ছে। বিবাহের জন্যে যারা যেরকমভাবে চেষ্টা করছেন অবশ্যই চেষ্টা করুন, আমার মনে হয় বিবাহের যোগ হবে। মঙ্গলের এই কানেকশানে আপনার সঙ্গে সাডেনলি যোগাযোগের ব্যবস্থা তৈরি হবে। মঙ্গল সৈনিক প্ল্যানেট, আগুন মানে ফায়ারি প্ল্যানেট, বসছে কিন্তু অগ্নি রাশিতেই, রবির ঘরে। তাহলে দুটো অগ্নি রাশির কানেকশান যখন হয় তখন মানসিক অস্থিরতা বাড়িয়ে দেয়, দিকভ্রষ্ট করে দেয়, প্রচণ্ড উত্তেজনার শিকার করে দেয়, তার জন্যে মানসিক শারীরিক অবসাদ তৈরি হয়। সেই জায়গাটা অবশ্যই মাইনিউটলি লক্ষ্য রাখবেন। ভালো থাকার চেষ্টা করতে হবে। প্ল্যানেটের গোচর তো সবসময় হতেই থাকবে, কিন্তু সময়গুলো যদি পার্টিকুলারলি আমরা আইডেন্টিফাই করে নিই, সময়গুলো নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে হয়তো কিছুটা ডিমোরালাইজ হব। কি করবেন এই সময়টা? আমি বলবো আপনাদের কাঁচা হলুদ যদি কালো কার দিয়ে আপনার মাথা থেকে 7 বার ঘুরিয়ে নেওয়ার পর কোনো সামনাসামনি নিম গাছের ডালে বেঁধে দিতে পারেন এই মঙ্গলের গোচরের সময়। 7 তারিখে হবে, 7ই জুন। কিছুটা হলেও আপনি ভালো রেজাল্ট পাবেন। কাঁচা হলুদ কালো কারে বেঁধে নিম গাছে আপনার মাথা থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নিয়ে নিম গাছে বেঁধে দিতে পারেন। কিছুটা হলেও আপনাদের মানসিকভাবে একটা সুস্থির জায়গা তৈরি হবে। অবশ্যই এই সময়টা একটু কনসাসলি থাকবেন। অ্যাক্সিডেন্টাল যোগও কিন্তু টুকটাক তৈরি হচ্ছে। অ্যাক্সিডেন্ট, কারণ মঙ্গল রাহু, মঙ্গল কেতু, কেতু মানেই খারাপ নয়, কেতু মানে বিস্তার, কেতুর নিজস্ব কোনো দৃষ্টিভঙ্গি নেই। মঙ্গল যেহেতু কানেক্টেড হচ্ছে, সেক্ষেত্র থেকে এটাকে আমরা অঙ্গরাগ দোষ বলি। বদনামের ভাগিদার হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখাচ্ছে। খুব সাবধানতা অবলম্বন করে আপনাকে চলতে হবে, ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, সবাইকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে হবে নিজেদের জীবনকে। ভালো থাকুন, ভালো রাখুন। পরবর্তী রাশির জন্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যার যে রাশি তাদের সকলকেই বলার চেষ্টা করব, আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকব, আমিও ভালো থাকব। আশীর্বাদ দিন। ধন্যবাদ। জয় মা তারা, জয় বামদেব। নমস্কার।